Hey everyone, welcome back again. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপ নিয়ে। এবং এইখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপ গত এপ্রিলে এখানে প্রায় 60% ডাউন দিয়েছে এবং ডাউনটা কিন্তু খুবই ফাস্ট হয়েছে অ্যান্ড নাও এটা এখানে রিকভারি করতেছে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের মধ্যে কি আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা এবং কেন আমি মনে করি এটা একটা আন্ডার ভ্যালুড স্টক। যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট নিয়ে বের হতে পারবেন বা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিওটি। বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখানে আপনি বিভিন্ন স্টক এবং ক্রিপ্টো রিলেটেড আপডেট পাবেন। সাথে সাথে মার্কেটের অনেক লেটেস্ট ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি আপনি আমেরিকান স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে চান তাহলে বিটগেটের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। বিটগেট এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখন আপনি স্টক ট্রেডিং করতে পারেন। তো আপনি কিভাবে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে স্টক ট্রেডিং করবেন এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি চাইলে ওইখান থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এবং বিটগেটে চলে আসতে পারেন। বিটগেটের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলাটা কিন্তু এখানে একদম সিম্পল এবং যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে ওয়েলকাম বোনাস হিসেবে $6,000 পর্যন্ত এখানে ওয়েলকাম বোনাস আপনি পাবেন। সো বিটগেট নিয়ে আমাদের এই সম্পূর্ণ সিরিজটা আমি সবাইকে রিকমেন্ড করব দেখার জন্য এবং বিটগেটে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। দেখতে পাচ্ছেন বিটগেটের মধ্যে ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের স্টকটা এখানে আছে। কারেন্টলি এটার প্রাইস চলতেছে $365। সো আমার সামনে সর্বপ্রথম এই ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের শেয়ারটা আসে। আমি যখন দেখেছিলাম যে ওয়ারেন বাফেট কিন্তু লাস্ট কয়েক বছর ধরে মার্কেটের মধ্যে শুধুমাত্র সেল করে যাচ্ছে। তার যত পজিশন আছে যেমন অ্যাপলের মধ্যে, ব্যাংক অফ আমেরিকার মধ্যে, আমেরিকান এক্সপ্রেসের মধ্যে, এরকম যত বড় ইনস্টিটিউশন আছে সবকিছু কিন্তু তারা এখানে সেল করতেছে। কিন্তু তার কোম্পানির রিসেন্টলি ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের 5 মিলিয়ন শেয়ার এখানে বাই করেছে। যদিও বাইটা বেশ কিছু টাইম আগে করেছে, যেমন আগস্টে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা বাই করেছে। দেখতে পাচ্ছেন একদম বটমে এখানে বাই করেছে, কিন্তু স্টিল কিন্তু এখানে একটা ভালো অ্যামাউন্টের গ্রো করা পসিবল নাও। এখানে ভিডিওটা হয়তো আরো 2-3 দিন পরে এখানে বানালে বেটার হতো, কারণ ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের এখানে নেক্সট 2 দিন পর মানে 28 তারিখে এখানে তাদের আর্নিং রিপোর্ট আসবে, যেখানে তাদের আর্নিং রিপোর্টটা পাবলিশ করা হবে এবং বর্তমানে প্রেডিক্ট করা হচ্ছে তাদের আর্নিংটা থাকবে হলো এস্টিমেটেড 2.8 এর মধ্যে। বাট মেইন ব্যাপার হলো আমি এখানে যেই কারণে এটাকে আপনাদেরকে রিকমেন্ড করব এই স্টকটা অ্যাকুমুলেট করার জন্য বা এটার মধ্যে ইনভেস্ট করার জন্য, এক হলো ওয়ারেন বাফেট এখানে ইনভেস্ট করেছে। আমরা তো সাধারণ পাবলিক তেমন বেশি একটা আর্নিং রিপোর্ট নিয়ে তেমন ঘাটাঘাটি করতে পারি না, কিন্তু ওয়ারেন বাফেটের এখানে মার্কেটের মধ্যে 50-60 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন। সো সে এখানে বাই করেছে, তার মানে এখানে ইনসাইডে সবকিছু ঠিক হয়ে যাবে বা ঠিক হওয়ার সম্ভাবনা আছে খুবই হাই। এই জন্যই তো ইনভেস্ট করা। একটা বিষয় যদি আপনি এখানে খেয়াল করেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপ কিন্তু এখানে ভালো পরিমাণ প্রফিট দিয়েছে, বা দেখতে পাচ্ছেন 2010 থেকে যদি আমি ধরি 2018 সাল পর্যন্ত এটা প্রায় 900% প্রফিট দিয়েছে। সো এখানে এই পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনি যদি দেখেন যে ইউনাইটেড গ্রুপের মধ্যে স্পেশালিটি কি ছিল, স্টিফেন হ্যামসলি সে হলো বর্তমান ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ছিল এবং প্রিভিয়াসলি সে এখানে সিওর দায়িত্ব পালন করেছে। তো সে কিন্তু এখানে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রেসিডেন্ট ছিল 1999 পর্যন্ত। তারপর 2006 সালে সে এখানে সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয় এবং 2006 সাল থেকে যদি দেখেন ওই সময়টা কিন্তু মার্কেটের মধ্যে একটা ক্রাইসিস চলতেছিল বা ইউনাইটেড গ্রুপ একটা ট্রাভেলিং সিচুয়েশনের মধ্যে ছিল। যদিও এই সিচুয়েশনটা ঠান্ডা হইতে দেখতে পাচ্ছেন 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মার্কেটের মধ্যে হিট করে এবং অন্যান্য শেয়ারের মতো ইউনাইটেড গ্রুপের শেয়ারও খুবই ভালো পরিমাণ ফল করেছে। এবং এখানে যদি আমি 2008 থেকে ধরি তাহলে 1400-1500% এখানে প্রফিট দিয়েছে। অন এভারেজে প্রতি বছর 100% প্লাস এখানে রিটার্ন দিয়েছে। তারপর এখানে 2017 সাল থেকে ইউনাইটেড হেলথ কেয়ারের জন্য একটা নতুন ফেজ শুরু হয় এবং দেখতে পাচ্ছেন নতুন একটা সিইও এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। অ্যান্ড এইখানে যে ক্র্যাশটা হয়েছে এই ক্র্যাশটার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। রিসেন্টলি ইউনাইটেড হেলথ কেয়ারের যে সিইও ছিল তাকে কিন্তু এখানে খুন করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই খুনটা করা হয় এবং এইখান থেকেই ফার্স্ট ধাক্কাটা শুরু হয়। তারপর একটার পর একটা কিন্তু এখানে ধাক্কা আসতেছে ইউনাইটেড গ্রুপের জন্য। তো আমি এখানে চ্যাটজিপিটিকে বলেছি কিছু সামারাইজ করার জন্য যে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে এখন ইউনাইটেড গ্রুপ এখানে যাচ্ছে বা ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপ এখানে যাচ্ছে। কারেন্টলি এটা অনেকগুলো প্রবলেম ফেস করতেছে, স্পেশালি ডিওজে এখানে তাদেরকে সু করেছে অ্যান্টি ট্রাস্ট মামলার মধ্যে। তারপর তারা এখানে তাদের যে ওষুধ আছে ওই
ওইটার দাম বাড়িয়েছিল, ওইটার জন্য একটা হিউজ কন্ট্রোভার্সি তৈরি হয়। সো মেইনলি এখানে তাদের সিইওকে এখানে খুন করে ফেলা হয়। এইটা থেকে শুরু হয়ে একটার পর একটা কিন্তু নতুন প্রবলেম এখানে এসে হাজির হচ্ছে। নাও আপনি যদি এই কোয়ার্টারেরও আর্নিং রিপোর্ট দেখেন বা আর্নিং রিপোর্টের এখানে প্রেডিকশন দেখেন, এটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে কম হবে, কিন্তু এখান থেকে কিন্তু একটা হিউজ বাউন্স ব্যাক আসা পসিবল বা বাউন্স ব্যাক আসবে। কারণ হলো স্টিফেন হ্যামসলি এখানে এই বিজনেসটার সাথে 30 বছর জড়িত আছে এবং এর মধ্যে 20 বছর সে এখানে সিওর রোল পালন করেছে এবং সে হেলথ কেয়ার বিজনেস সম্পর্কে এ টু জেড জানে। সো পরিস্থিতি এখানে যত ব্যাডই হোক না কেন, আমি মূলত ইনভেস্ট করতেছি এখানে এই সিওর উপর ভিত্তি করে। যেমন আপনি যদি এখানে সাম অফ দ্য টপ কোম্পানি দেখেন, তাদের সিওর মধ্যে যদি ওরকম কারেজ থাকে তাহলে কিন্তু ইম্পসিবলকেও পসিবল করা পসিবল। যেমন টেসলার যদি এখানে পি রেশিও দেখেন, বর্তমানে টেসলার পি রেশিও চলতেছে 300 এর মধ্যে। সো মানুষ এখানে ইলন মাস্কের উপর টাকা ইনভেস্ট করতেছে, টেসলার উপর না। কারণ ম্যাক্সিমাম মানুষই জানে যদি সিইও এখানে স্মার্ট হয়, সিইও এখানে যদি জানে যে কিভাবে অ্যাকচুয়ালি বিজনেস রান করতে হয়, বিজনেস গ্রো করতে হয়, তাহলে সে এখানে বিজনেসকে যে কোনো প্রবলেম থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে। সো এই জন্যই যদি দেখেন ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের মধ্যে ওয়ারেন বাফেটও এখানে ইনভেস্ট করেছে, কারণ স্টিফেন হ্যামসলি এখানে খুবই এক্সপিরিয়েন্স একজন পার্সন। নেক্সট কিছু কোয়ার্টার এখানে আর্নিংটা তেমন ভালো না হলেও স্লোলি এখানে আর্নিংটা ঘুরে দাঁড়াবে এবং আমার প্রেডিকশন হলো নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে এটা দেখবেন এগেন $700-800 টাচ করেছে। সো লং টার্মের জন্য এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, বা আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে। কারণ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড হেলথ কেয়ারের ডিমান্ড কিন্তু কনস্ট্যান্টলি বেড়েই চলেছে এবং ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের মতো এত বড় একটা প্রতিষ্ঠান এখানে বেশি দিন নিচে থাকবে না, বা তাদের কারেন্ট প্রবলেমগুলো নিয়ে কিছু প্রগ্রেস করলেই দেখবেন এটার মধ্যে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট ফ্লো করতেছে, বা অ্যাগেন স্টকটা হিউজ পরিমাণ জাম্প এখানে করবে। সো যদি আপনি চান ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপের স্টকটা এখানে চাইলে বাই করতে পারবেন বিটগেটের মধ্যে। এবং কিভাবে আপনি বাই করবেন আমাদের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যে আমেরিকান শেয়ার কিভাবে এখানে বাই করবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এটা নিয়ে আপনার কি মনে হয়, আপনি চাইলে রিসার্চ করতে পারেন, রিসার্চ করে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মধ্যে। এবং আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য।